ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে, আপনারা দোয়া করতে ইনশাআল্লাহ ভালো এই আছে। ঈদে বাড়িতে যাবেন? না, যাইতে পারিনি, কারণ কি? যেভাবে পয়সা করি না, ইনকাম নাই, এই জন্য যাইতে পারিনি। এই ঈদের দিনে কি করছেন? মাংস টাংস পাইছেন? না না, আমরা এক টুকরা এইবার তো পরে গত বছর আমরা এ পর্যন্ত এক টুকরা মাংস করতে পারিনি। গত বছর এরকম কুরবানির সময় ইচ্ছা করলাম যে মাংস কিনবো, পয়সা নাই, সেভাবে কিনতে পারি নাই, খাইতেও পারি নাই। মনে করছি যে এই ঈদে আল্লাহ যদি বরাতে রায় খামো, তাও হয়নি, বরাতে হয়নি, কিনতে পারি নাই, খাইতেও পারি নাই। আসলে এই ঈদটাকে কেমন করে দেখছেন? এই ঈদ তো বুঝছি, ঈদ তো ভালো, ঈদ তো আমাদের জন্য না, আসলে ঈদ হলো বড় লোকের জন্য। হ্যাঁ, যাদের আল্লাহ পয়সা করে দেশে পরিপূর্ণ করছে তাদের জন্য ঈদ, আমাদের জন্য তো ঈদ না। যেহেতু আমরা সেভাবে কিছু কিনতেও পারলাম না, কি করতে পারলাম না, উৎসব করতে পারলাম না। তার মানে আপনি বলতেছেন এই ঈদ একমাত্র বড় লোকের জন্য? বড় লোকের জন্য, কারণটা কি? যেহেতু যারা কুরবানি দিতে পারে, যে গরিবদের দেওয়া পরে মরুক, তো তারা নিয়ে ফ্রিজে ঢুকায়, যার ফ্রিজে ঢুকায় যে এই বছরের গোস্ত আগামী বছর পর্যন্ত খায়। কিন্তু আমাদের জন্য তার সেটা আমাদের বরাতে হয় না। যে এমন এমন মানুষ আছে যে তারা 2, 4, 5 বছর কাটিয়ে গেছে, এক টুকরা গরুর গোস্ত খাইতে পারে না, যেহেতু তা চাইতেও পারে না, যাইতেও পারে না কারোর কাছে, খাইতেও পারে না। আবার যারা টুকায় তারা মোটামুটি খাইতে পারে, কিন্তু আমাদের মতো মানুষ আমরা এমন অবস্থায় আছি, চাইতেও পারি না, খাইতেও পারি না, কিনতেও পারি না, এলো আমাদের অবস্থাটা।